নমস্কার সবাইকে, বৃষ্টিমুখর দিনের শুভেচ্ছা। আজকে অবশ্য প্রথম নয়, 3-4 দিন ধরেই এই একই ওয়েদারই আছে। আর এই যে ঝিলটা পুরো কচুরিপানাতে ঢেকে গেছে। ঝিল বললে ভুল হবে, এখন এটা মাঠ হয়ে গেছে। আগের বছর যখন এই ঝিলটা পরিষ্কার হয়েছিল না, তখন সে কি অবস্থা জানেন তো? বাপরে সাপ! সেই সাপগুলো আমাদের 4 তলা পর্যন্ত উঠে যাচ্ছে। কি জ্বালাতন বলুন দেখিনি, এক ভয়ের ব্যাপারও বটে। তবে চারিদিকটা এরকম সবুজ, এটা কিন্তু খুব ভালো লাগে। কলকাতায় আবার সচরাচর এরকম সবুজ দেখা যায় না। রুহিকে স্কুল দিয়ে এসেছি, পুকুদেরও খেতে দিয়ে দিয়েছি। এই টাইমটা এখন আমার টাইম। তবে আমার টাইম মানে ওই চান করা, ক্রিম মাখা, সিঁদুর পরা আর চুল আঁচড়ানো, এইটুকুই। এর থেকে বাইরে আর কিছু নয়। তবে এই যে বর্ষাকালে যাদের বড় চুল, এক ভারী জ্বালা জানেন তো। আমিও যেমন এই কদিন শ্যাম্পু করতে পারিনি, তো মাথা মনে হচ্ছে ভার হয়ে আছে, কিন্তু কি উপায়, তাই আজকে সাহস করে একটু শ্যাম্পুটা করেই নিলাম। যাই হোক, দেখা যাবে। আমার আছে তো আবার মাইগ্রেন, চুল না শুকালে সন্ধ্যে থেকে বড্ড মাথা ব্যথা হয়। স্নান করার পর আমি ওদেরকে প্রতিদিন এরকমভাবে কাজলের টিপ পরাই। আর এই টাইমটা ওদের কাছে আবার খুবই আনন্দের। আবার ওদের আনন্দ দেখে তো আমিও বেশ আনন্দে নৃত্য করি। যাই হোক, এখন এই যে চুল শোকানোর পালা, এই যে বললাম বড় ঝক্কির কাজ। তার থেকেও আর একটা বড় জ্বালা, সেটাও হচ্ছে এই বর্ষাকালে বড় চুল ওঠে, বাড়ি কম চুল বেশি। চারিদিকে আমার চুল পড়ে আছে, পুকুদের লোম পড়ে আছে, সে এক বিচিকিচি অবস্থা। আর তার মধ্যে মাকড়সার জাল তো আছেই। মাকড়সার জালগুলো তো আর বাড়ি পায় না, শুধু আমার বাড়িতেই চলে আসে বাসা বাঁধতে। এই চলে এসেছি ব্যালকনিতে ফুল তুলতে। আমার কাছে 2 কালারের অপরাজিতা আছে। এই যে এটা হচ্ছে হালকা নীল, আর এর থেকেও একটা হালকা নীল। সাদা আর বেগুনি যে কালারটা হয় না, সেইটা আবার আমার কাছে নেই। এই এখন কয়েকটা তুলসী পাতা নিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে। এখন মুছতে হবে ওই যে বললাম মাকড়সার ঝুল, আর তার মধ্যে ঝুলের মধ্যে আটকে হচ্ছে পুকুদের লোম। চারিদিকটা আর লোম, ঝুল এইসবই ভর্তি। ঠাকুরা দেখা যাচ্ছে না, এই না পরিষ্কার করলে আর কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। তো সেই কারণে এখন চারিদিকটা পরিষ্কার করতে হচ্ছে। আর একটা ঝামেলা জানেন তো, এই যে বর্ষাকালে দেশলাই জ্বলতে চায় না, কি যে বিরক্তিকর। একটার পর একটা কাঠি খালি নষ্টই হয় আর জ্বলতে আর চায় না। তো এইভাবেই আমার এখন পুজো দেওয়া হয়ে গেল। আমি আবার এই প্রদীপ থেকে কোনো দিন ধূপ ধরাই না। কি হয় না হয় আমি জানি না, কিন্তু বলে নাকি খারাপ। তো যাই হোক, খারাপ যখন তখন আর ধরিয়ে কি লাভ, তাই না? তো আমি যখন পুজো করি, পুকুরা কিন্তু বধির আগ্রহে বসে থাকে। এই সময় রুহিটাকে বড্ড মিস করি। রুহি এই সময় কি সুন্দর হাত জড়ো করে নমো করে দাঁড়িয়ে থাকে। এখন তো বেচারি স্কুলে। পুজো শেষ করেই চলে এসেছি রান্নাঘরে। এখন তৈরি হবে হচ্ছে পুকুদের রান্না। পুকুদের এটা দুপুরের রান্না নয়, এটা রাতের রান্না। তো চাল টাল দিয়ে দিলাম। আজকে পুকুদের জন্য দিয়েছি হচ্ছে সবজির মধ্যে শুধুমাত্র ঝিঙে, আর কিছু দিইনি। ঝিঙেটা বেশ ভাতের সঙ্গে তাড়াতাড়ি মিশে যায়, ওরা খেতে বড় ভালোবাসে। আর এই যে ওদের জন্য মাছ আর মাংস। মাছ দিলেও মাংস দিতে হবে, আবার মাংস দিলেও মাছ দিতে হবে, মানে দুটোই ওদের চায়। তো এইটা এখন কুকার ঢাকনা লাগিয়ে দেবো, এরপর পড়বে এখন 4টে সিটি, তারপরই তৈরি হয়ে যাবে ওদের রান্না। আর তার ফাঁকে আমি চলে এসেছি মায়ের সাথে গল্প করতে। সারাদিন কি খেলাম, কি করলাম, রুহি কি কি মজার জিনিস করলো, সবটা মাকে না বললে আমার আবার ঠিক মতো হজম হয় না। তো সেই কারণে এই সময় 30 মিনিট 40 মিনিট মায়ের সঙ্গে গল্প করতে করতে হয়ে গেছে তো দেরি আমার। তো কোনো রকমে সকালেই তৈরি করেছি খিচুড়ি আর আলুর দম, খেতে বসে পড়েছি। এইটা খেয়ে আজকে হাজবেন্ড টু অফিস গিয়েছে, কারণ দেরি হয়ে গেছে বললাম, কারণ হচ্ছে রুহিকে আনতে যেতে হবে। এই যে কদিন আগে থেকে পিঠে বড় ব্যথা, ডাক্তার দেখালাম, দিয়েছে গুচ্ছেন ওষুধ। এই ওষুধ খেতে খেতে আমি মোটা হয়ে যাচ্ছি জানেন তো, কিন্তু ওষুধ আমাকে ছেড়ে যায় না। কিছু না কিছু আমার সব সময় লেগেই আছে। এখন ছুটছি কোনো রকমে, ওড়না নিয়ে ব্যাগ নিয়ে এই ছুটতে হবে এখন রুহিকে আনতে। মানে খেয়ে যে 1 মিনিট বসবো তার উপায় নেই। এই রুহিকে আনতে যাবো, আর এদের দুঃখে ধরে না, মা চলে যাচ্ছে, মনে হচ্ছে মা বোধহয় নিরুদ্দেশে চলে যাচ্ছে। রুহি চলে এসেছে, রুহির আনন্দ দেখুন, ছুটছে, পুরো ছুটছে। পুকু দিদিদের কখন দেখবে সেই আনন্দে, আর পুকু দিদিরা বুনিকে কখন শুঁকবে, কখন কাছে যাবে, কখন আনন্দ। এই আনন্দটুকুই আমার কাছে সব। ওদের এই বন্ডিংটা দেখলে আমার মনে হয় জীবন সার্থক হয়ে গেছে।
আমার যে কি ভালো লাগে, কি ভালো লাগে। অনেক মানুষ এবার অনেক কথা বলে, তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। রুহিকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন রুহি করবে হচ্ছে হোমওয়ার্ক। স্কুল থেকে এসেই ও হোমওয়ার্ক করে নেয়। আমাকে প্রথমে দেখিয়ে দিল কি কি আজকে করেছে, কি কি হবে, কি কি বাড়িতে দিয়েছে সবটা। তো এখন হোমওয়ার্কটা করে নিক। আর এখন যদি না করে দুপুরে ঘুম থেকে উঠে মুড কেমন থাকবে বলা যায় না। কোনো দিন মুড ভালো তো কোনো দিন খারাপ, বেশিরভাগ দিন খারাপই থাকে। সেই জন্য বাবা আমি হোমওয়ার্কটা স্কুল থেকে আসার পর গিয়ে করিয়ে দিই। কি জানি কোনো দিন যদি বা না করে, মিস হয়ে গেলে না বড্ড মন খচখচ করে। ওইদিকে ও হোমওয়ার্ক করছে, এদিকে আমি ব্যাটারির চার্জ করছি। এই যে আমি ব্যাটারির এইভাবেই চার্জ করি। সবাই বলে না এত কি করে সামলান, এত কি করে সামলান। এই যে আমার ফাস্ট চার্জার আছে না, একটুখানি চার্জ দিলেই ফুল 100% চার্জ হয়ে যায় আমার। তো ব্যাটারি চার্জ করে নিয়েছি, এখন চলে এসেছি রুহিকে খাওয়াতে না প্রথম খাবারটা ও নিজেই খায়, কারণ ও নিজের হাতে খাওয়ার অভ্যেসটাও হোক। তারপর তো আমি আছি, এই যে শেষে আমি সব খাইয়ে দিই। ওকে খাইয়ে টাইয়ে আজকে একটু যত্ন নিচ্ছে হচ্ছে এই জবা গাছটার গায়ে না ছোট্ট ছোট সাদা সাদা এমন পোকা হয়েছে যে এই বছরে একটাও ফুল হয়নি, এমনকি পাতাগুলো এমন ছোট ছোট হয়ে গেছে। সেই জন্য ছোট ছোট করে কেটে দিচ্ছি ডালগুলো, আর মাটিটাও একটু খুঁড়ে দিচ্ছি। দুপুরবেলায় রুহি কেমন করে পেখম পুটুস পুলুটোকে ডাকে দেখুন একবার। এমন ডাকবে মনে হবে বড় দিদি ওদের সবাইকে শাসন করছে। এখন সবাই ঘুমিয়ে গেছে, পুটুস পুলুটো রুহি সবাই ঘুমাচ্ছে, এবার আমিও একটু শোবো। এইভাবেই কেটে গেল আজকের দিনটা।